গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো আমার শেষ ভিডিওতে দেখেছিলে আমি ওই বিনস ফিল্ডে বসে নরম নরম আর কচি কচি বিনস একদম গাছ থেকে ছিঁড়ছিলাম। তো তারপরে আমরা কি করলাম, কোথায় গেলাম, তো চলো সেটাই এখন দেখার পালা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি করগেটস ফিল্ডে। তো বলে রাখি, এটা হচ্ছে এমন একটা সবজি এখানে তো পাওয়াই যায়, খেতে কিন্তু বেশ ভালো, আর এর স্বাদ কিন্তু কিছুটা হচ্ছে আমাদের দেশীয় লাউয়ের মতন। আর ওই দেখো ওখানে চলে গেছে অরিজিৎ একদম মাঝখানে খেতে, আর মনে হচ্ছে কিছু নিয়ে আসছে। তো চলো দেখে নি কি বলছে আমার কর্তামশাই। কি নিয়েছে দেখে দেখাও সৌমি। বাবা দেখো কত ফেলে সবাই নষ্ট করে, ও তো নিয়ে নিয়েছে ঝুড়ির মধ্যে এক চার। দেখো চারিদিকে কিন্তু কত লোক এরকম তুলে তুলে নষ্ট করেছে। আর এগুলোর যে সব থেকে বড় সাইজ সেটা কিন্তু ম্যারো, সেটাকে ম্যারো বলে, আর এটা কাঁচা পাকা দুটোই হয়। তো আমরা কিন্তু বেশ একটু কাঁচা টাইপের একটা নিয়েছিলাম। তো চলো এবার অন্যদিকে যাওয়ার পালা। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা এসে গিয়েছি এই ফিল্ডে। তো এগুলো কি বলো তো, আমি জানি অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো এই ফলগুলো খুব ছোট্ট ছোট্ট, আর দেখতে কিছুটা চেরির মতন লাগলেও কিন্তু না, এটা কিন্তু চেরি না, এটাকে বলে রেড কারেন্টস। তো এটা ছিল রেড কারেন্টস, আর এর পাশে ছিল ব্ল্যাক কারেন্টস। তো যেহেতু সময়ের মধ্যে আমাদের সবটা ঘুরতে হবে, তো ব্ল্যাক কারেন্টসে আমরা আর ফটো বা ভিডিও নিতে পারিনি। তো আমরা তাই এই ফিল্ডে থেকেই অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর, টক মিষ্টি স্বাদের, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। তো এই দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি ক্যারট গার্ডেনে। আর ক্যারট গার্ডেনে এসে যা বুঝলাম বন্ধুরা, তো এরকম তো গাজর গাছের অবস্থা খুবই খারাপ। দেখছো প্রায় সবাই এরকম পা মারিয়ে মারিয়ে চলে গেছে, আর বেশিরভাগই তো এরকম এরকম তুলে তুলে মাটির থেকে এরকম ফেলে ফেলে নষ্ট করেছে। তো এটা কিন্তু দেখে আমার যতগুলো অবধি গার্ডেন এখন অবধি আমরা ভিজিট করলাম, আমার সব থেকে খারাপ লাগলো এখানে এসেছে মানুষ কিভাবে জিনিস নষ্ট করে, এগুলো কিন্তু খুবই খারাপ। আর এই দেখো এখন কিন্তু চলে এসেছি এগুলো হচ্ছে টেবিল টপ স্ট্রবেরিজ, কিন্তু আমাদের ব্যাড লাক এগুলো এখনো কিন্তু কোনোটাই পাকেনি, সবগুলোই গ্রিন পুরো দু সাইড বলবো না, পুরো এই ফিল্ডটাই হচ্ছে এটার। আর এগুলো যখন রেড হবে তখন দারুণ দেখতে লাগবে। এই যে এক থোকা স্ট্রবেরি, এই যে বুঝতে পারছো হালকা হালকা কিন্তু রেডিশ রেডিশ একটা ব্যাপার হচ্ছে। তো এই যে ফাইনালি স্ট্রবেরি গার্ডেনে এসেও কিন্তু পাকা স্ট্রবেরির আর দেখা মিলল না। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই। তো চলো এখন কিন্তু চলে এসেছি আবার এই দিকটাতে। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা, এটা কি, এটা চাল কুমড়ো না কুমড়ো? আমি তো বুঝতে পারছি না। এটা কিন্তু ওই আগের ফিল্ডের মতন ওরকম বড় বড় ইয়েলো কালারের নয়, সবই গ্রিন কালারের আর বেশি একটু মিডিয়াম সাইজের। তো এটাকে কি, এটা চাল কুমড়ো না কুমড়ো? তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো সেই দেখো সেই কনফিউশন নিয়ে এখন ভাবতে ভাবতে কিন্তু আমরা চলে এসেছি এই গার্ডেনে। তো এটা কি বলো তো বন্ধুরা, এটা কিন্তু বেশ দূর থেকে দেখলে স্ট্রবেরি মনে হলেও কিন্তু এটা স্ট্রবেরি না, এটা হচ্ছে রাসবেরি। আর দেখো রাসবেরিগুলো কিন্তু ঠিক এরকম ভাবে সবারই মনে হবে না স্ট্রবেরি, আমারও তো প্রথমে তাই মনে হচ্ছিল, কিন্তু না, সামনে গিয়ে দেখলাম এটা রাসবেরি, আর একদম লাল টুকটুকে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এইসব মিষ্টি মিষ্টি ফলের ফিল্ডে যখন যাচ্ছিলাম, কি মিষ্টি একটা গন্ধ যেন চারিদিকে ভাসছে। তো
এখানটা কিন্তু দারুণ লাগছে না, এরকম সবুজ গাছ আর তার সাথে এরকম লাল লাল রাসবেরি। তো চলো এবার রাসবেরি গার্ডেন পেরিয়ে কিন্তু আবার এই দেখো আবার চলে এসেছে কিন্তু আমরা স্ট্রবেরি গার্ডেনে। তো দুটো স্ট্রবেরি গার্ডেন ছিল, তো প্রথমে তো ওটাও ছিল টেবিল টপ স্ট্রবেরি আর এটাও কিন্তু তাই ছিল। তো পার্থক্য হচ্ছে কিন্তু এই টেবিল টপ স্ট্রবেরিগুলোর ক্ষেত্রে আমি দেখছি কিছু কিছু স্ট্রবেরি এই যে একটু পাকা পাকা, কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো? তো এই যে আমার মনে এত দুঃখ হচ্ছিল যে স্ট্রবেরি গার্ডেনে এসেও কিন্তু আমি পাকা স্ট্রবেরি দেখতে পারলাম না। তো সেই শখও পূরণ হয়ে গিয়েলেও আমি এই যে কাঁচা পাকা দুটোই দেখতে পেলাম। তো চলো এখন কিন্তু মোটামুটি ফার্ম ফিল্ড আমাদের পুরোপুরি ঘোরা কমপ্লিট। তো এবারে যাব আমরা মেন রোডের দিকে। তো যে গেট থেকে এসেছিলাম এখন কিন্তু সেই গেট থেকে বাইরে যাওয়ার পালা। তো বাইরে তো বেরোবো না, তো এই দেখো এখন আমরা দুজনেই হেঁটে চলে এসেছি এই যে গার্সন্স ফার্ম শপে। তো চলো এই ফার্ম শপের ভেতরে ঢোকা যাক আর দেখে নি এখানে কি কি পাওয়া যায়। তো শপের মধ্যে ঢুকতেই কিন্তু এই টুপিগুলো আমার চোখ কাড়লো, কি দারুণ দেখতে না? আর এরকম ফার্ম শপ যে এত বড় হবে তো আমার কিন্তু সেই ধারণা ছিল না। তো আমি তো ভেবেছিলাম একটু ছোট্টখাট্টই হবে, কিন্তু এখানে এসে কিন্তু বন্ধুরা আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর শপ। আর এই দেখো এই দিকে ছিল কিন্তু এরকম রুম ডেকোরেশনের জন্য বিভিন্ন রকমের শেপের এরকম গ্লাস ভাস আর তার সাথে বিভিন্ন রকমের সাদা সাদা এরকম ঘর সাজানোর ফুল। তো কি দারুণ লাগছে না দেখতে? আর এই দেখো এই সাইডটা ছিল ভাস আর তার সাথে কিছু এরকম আর্টিফিশিয়াল কিছু এরকম লিভস টাইপের, যেগুলো রুম ডেকোরেশনে কিন্তু দারুণ লাগে, কি তাই না বলো? পেঙ্গুইন না? ওকে। Natalie. My name is Philip and what is this? Natalie. Natalie, okay. কি কিউট না? বেকি কে দেখো, বেকি। ওকে। Amazing. It is a cushion. Table mat. একদিনে শেষ করা যাবে না। তো এত বড় শপ আমরা দুজনে তাই বলছিলাম যে একদিনে কিন্তু কোনো মতেই ঘুরে শেষ করা যাবে না। আর এই দেখো এদিকটা ছিল আবার কিছু ফ্লাওয়ার্স, এদিকে ছিল ক্যান্ডেলস, তোমরা তো দেখলে, ওদিকে ছিল কুশন, টেবিল ম্যাট, মানে রুম ডেকোরেশনের যা যা জিনিস তোমার লাগবে তুমি কিন্তু এখানে একদম সব রকম জিনিস পেয়ে যাবে। তো চলো এই দেখো এখানে ছিল বাচ্চাদের কিছু টয়েস, এইদিকে ছিল জুয়েলারি যেটা অবভিয়াসলি মেয়েদের পছন্দের, আর তার সাথে ছিল কিছু ক্লোথস, কিছু বিচ ভাইবস জামা কাপড়, তারপরে ছিল কিছু গাউন, কিছু ওয়ান পিস, এই যে এগুলো যেগুলো ঝুলছে এগুলো ছিল কিছু স্কার্ফ, তারপরে বিভিন্ন রকমের জিনিস। এই যে এইদিকে আবার তোমার এই যে লেফট সাইডে টেবিলে রয়েছে এরকম ছোট ছোট তোমার পুতুল, বাচ্চাদের খেলার টয়েস যেগুলো আর কি সফট টয়েস সেগুলো ছিল। তার সাথে আবার এই দেখো এইদিকে আবার কিছু ছিল বিউটি প্রোডাক্ট। তো জিনিস কিন্তু আমি বলে বা দেখে শেষ করতে পারবো না। তো যাই হোক আজকে ভিডিও কিন্তু এইটুকুনি থাকলো বন্ধুরা। তো আসছে কিন্তু আর একটা পার্ট, তো এটা তো ছিল সেকেন্ড পার্ট, থার্ড পার্টের জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এই ভিডিওতেও কিন্তু আমি পুরোটা শেষ করতে পারলাম না। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর যারা বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার চ্যানেল দেখছো বংকাপেলেন ইউকে, তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও। আর আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।